বেশ কয়েকদিন দুর্বল বাহনের পর অবশেষে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেন আরজিকরে নির্যাতিত মৃত ডাক্তার পড়ুয়ার নাম ঘোষণা হতেই বিজেপি কর্মী সদস্যরা ভিড় জমায় অভয়ার বাড়িতে। জেতার জন্য 100% আশাবাদী অভয়ের মা রত্না দেবনাথ। রত্না দেবী জানালেন তিনি তাকে প্রার্থী করেছে বিজেপি, আর জয় শুধু সময়ের অপেক্ষা। তবে এই জয় রত্না দেবীর নয়, এই জয় হবে পানিহাটিবাসী তথা রাজ্যবাসীর। অভয়ের মৃত্যু নিয়ে যেভাবে রাজ্যবাসী আন্দোলনে যেভাবে সামিল হয়েছিলেন, সেভাবেই রাজ্য সরকারকে উৎখাত করতে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন সবাই। এটাও একটা জয়, এটা পানিহাটিবাসীর জন্য জয়। আমি জিতবো না, পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ যেমন প্রতিবাদ করতেই ভুলে গেছে, সেই প্রতিবাদ করে তাদের যে পাওনা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। এগুলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, যেমন প্রত্যেকটা ঘটনা ঘটলে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মায়েরা, মেয়েরা তাদের হয়ে বলতে চাই। কি বলতে চাই? যে এটা কেন নারীরা রাতে বেরোবে না, তাহলে নারী সুরক্ষা কোথায়? নারীদের সুরক্ষা দিতে চাই আমি। আওয়াজ কি বিধানসভায় দেবেন বলে? একদম একদম সারা পশ্চিমবঙ্গবাসীকে কি আওয়াজ দেবেন বিধানসভায় গিয়ে? যে ছেলেদেরও যতটা অধিকার, মেয়েদেরও ততটাই অধিকার। নারী সম্মান, নারী সুরক্ষা এবং শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের যে বেহাল দশা আপনারা দেখেছেন আরজিকর হসপিটালই, যেখানে আমার মেয়ে 2024-এর 9ই আগস্ট তার সঙ্গে যে নৃশংস ঘটনা হয়েছিল, সেই হসপিটালেই পরপর দেখলাম আমি দুজন মারা গেলেন। এবং আজকেও সেই লিফটে 7 জন আটকে ছিলেন, অথচ কেউ মারা যাননি, তাদের সবাইকে বার করা গেছে। বিজেপি প্রার্থী যে আপনার ফাইনাল হয়েছে, আপনার সংবাদ টিভির মাধ্যমে জানতে পেরেছেন না কেউ ফোন করেছিল? না, টিভির মাধ্যমেই জানতে পারলেন? আমার নামটা দেখাচ্ছে টিভিতে। আচ্ছা, দলের থেকে কোনো ফোন এসেছে? লিস্ট এসেছে। আচ্ছা, দলের স্থানীয় যারা ব্যক্তিত্বরা বিজেপি তারা ফোন করেছিল? হ্যাঁ। কি বলছে? সবাই আসছে এবং আপনার পাশেই তো অনেকে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর থেকে প্রচার শুরু করবে কালকে থেকেই। কি বলবেন মানুষের, কি যাবেন, কি বলবেন? মানুষের কাছে বলবো আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। সিপিএম তিনি বলছেন আপনার বাড়িতে এসেছিলেন, তিনিও অভয় তিলোত্তমার প্রচার চালাচ্ছেন। হ্যাঁ, সে তো 9ই আগস্ট তার মৃত্যুর পরে আমি দেখেছি এটা আমার মেয়েরই যে গুণটা, যে সেবা করার, সেটাই হয়তো বুমেরাং হয়ে ফিরে এসেছিল। যে সবাই তাকে ঘরের মেয়ে মনে করে কাঁদছিলেন। এটা বলবো আমি যে এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার জন্য ভুবন কেঁদেছে, কিন্তু সে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারেনি। তার চোখে জল ছিল না, তার চোখে রক্ত ছিল। লড়াই দিয়েছিল। হ্যাঁ, লড়াই করেছিল। তাকে আমি কিচ্ছু বলার নেই। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের ছেলে, কি বলবেন? আমার মেয়েকে যারা খুন করেছিল তারাও যেমন অপরাধী, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার বিধায়ক এবং চেয়ারম্যান হয়েছে এখন সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তারাও সমদর্শে দোষী, সমান অপরাধ করেছে তারাও। সেটা নিয়ে আমি কিছু বলবো না। কোনো কঠিন হবে না, আমরা কঠিন লড়াই পার করেই এসেছি। কারণ আমরা একটা সাধারণ ফ্যামিলি থেকে, মেয়েটা যে সুন্দর একটা ভালো মনের ডাক্তার হয়েছিল, তার মনে যে পবিত্রতা ছিল, সেটা আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তাকে এই জায়গাটায় আনতে। সেও অনেক পরিশ্রম করতো, তাই এটা আমাদের কাছে কিছুই না। সাংসদ সহোদরাই বলছেন যে আপনি হেরে ভূত হয়ে যাবেন, এই বিষয়ে কি বলবেন? হতেই পারি, এটা আমার হার হবে না, এটা পানিহাটিবাসীর হার হবে। জিতলে পানিহাটিবাসীর জয় হবে। বলছি রাজ্যবাসী কাছে কি বার্তা দেবেন? রাজ্যবাসীকে বলবো, আপনারা বিগত 34 বছর যে পার্টি দেখেছেন একটা পার্টি, তারপরে 15 বছর ধরে আর একটা পার্টি দেখছেন, তো হয়তো আর একটা পার্টি দেখুন 5 বছর, পদ্মফুলে ভোট দিয়েই দেখুন না, নাহলে 5 বছর পরে সরিয়ে দেবেন।
মেয়ের বিচার আমি এমনিতেই পাবো, ওটা কেউ আটকাতে পারবে না। ওটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে মারা হয়েছে এবং মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশেই সমস্ত তথ্য প্রমাণ পুলিশ লোপাট করেছে। উনি পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ। ওনার পদত্যাগ আমি সবসময় দাবি করেছি। এখনো কারোর সঙ্গে কথা হয়নি। জনগণকে জানাবো, ভারতীয় জনতা পার্টিকে জানাবো। হ্যাঁ, একদম। হ্যাঁ, আপনি নির্বাচন করতে যাচ্ছেন, কোন মেন প্রতিপক্ষকে কোনটা দেখা যায় না কার বিরুদ্ধে পানিহাটি হিসাবে তো তৃণমূল, সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমার লড়াই। তাকে হারাতে হবে, অবশ্যই সম্ভব। এত দুর্নীতি কোনোদিন একইভাবে চলতে পারে না, পাল্টাতেই বুঝবে মানুষ। কেন বুঝবে না? সমস্ত চোর জেলখাটা আসামিদের উনি প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। কোন প্রার্থী দেখবেন ভালো প্রার্থী? অবশ্যই মানুষ করবে। আমরা আপনার মুখ দেখাতে পারি তো? হ্যাঁ, কালকে থেকে প্রচার আপনার নাম দিয়ে প্রচার করবে তো? আমার নাম রত্না দেব। কি দিয়ে প্রচার হবে? না দিলে তোমার মা দিয়ে, না নাম দিয়ে প্রচার হবে? নাম দিয়েই প্রচার হবে। আমি তিলোত্তমার মা নই, কিন্তু আমার মেয়ের নাম তো এখন নিতে পারি না, তাই আমি ডক্টর অভয়ার মা। কিন্তু আমার মেয়ের নাম আমি এই ভোটের পরেই আমি এটাও নিয়ে আমার একটা পারমিশন আনতে হবে, কারণ আমার মেয়ের লড়াইটা ছিল যে তার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক। সে সবসময় আমাকে বলতো, মা আমার টাকা পয়সা চাই না, আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে আর আমি যেন বড় ডাক্তার হতে পারি। পানিহাটিবাসীকে সবার আগে ধন্যবাদ দেবো এবং বিজেপি পার্টিকে ধন্যবাদ দেবো। পদ্মফুল চিহ্নে আগামী ইলেকশনে এই পানিহাটিবাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের জেতাবে না, পানিহাটিবাসী জিতবে, আমি এটাই মনে করি। এবং পানিহাটিবাসীর জন্য আমাদের কিচ্ছু নেওয়ার নেই, পানিহাটিবাসীর জন্য দেওয়ার আমাদের অনেক কিছু আছে। পানিহাটিবাসীদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার এবং তাদের সাজেশনে আমরা কাজ করব। তাদের প্রতিনিধি হয়ে আমরা বিধানসভায় যাব এবং তাদের হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ওটা আমাদের কোনো ফ্যাক্টরি নয়, আমাদের ফ্যাক্টর হচ্ছে পানিহাটির জনগণ। কোনো কিছুতে রাজনীতির ফ্যাক্টর নয়, পানিহাটির জনগণ আমাদের সঙ্গে থাকবে এবং আমরা বিপুল ভোটে এখানে জয়লাভ করব, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি বললেন পানিহাটিকে অনেক কিছু দেওয়ার আছে, তার মানে এখন যে এমএলএ আছে পানিহাটিকে কিছুই দেয়নি? না, কিছুই দেননি, এমন কিছু বলতে পারবেন না উনি সামনে এসে যে সেটা উনি দিয়েছেন। এটা আমি 100% বলতে পারি। এমনকি পানিহাটির জন্য কোনো মানে তৃণমূলের বিশিষ্ট নেতা থাকে, তাকে আমি দুটো পয়েন্ট বলবো যেটা উন্নয়ন করেছেন, পানিহাটি না সারা পশ্চিমবঙ্গের, বলতে পারবেন না। মানে বৌদির বিরুদ্ধে যাকে প্রার্থী করা আছে তার বাবাই অভিযুক্ত আপনার মানে? হ্যাঁ, আমার মেয়ের যে সব দ্রুত দাহন করা হয়েছিল এবং আমাদের দ্বিতীয় পোস্টমর্টম করতে যে সুযোগ দেওয়া হয়নি, তার জন্য তিনি অভিযুক্ত। এই প্রশ্নগুলো তুলবেন? মানে অবশ্যই তুলবো, এই তো সবচেয়ে আগে উঠবে এটা উঠবে কারণ পরবর্তীকালে এই পানিহাটির নারীদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাও একটা আমাদের একটা মানে কাজের মধ্যে পড়বে। পানিহাটির জনগণ ওই সমস্ত ব্যাপারে ওদের সম্বন্ধে কোনো কথা বলবো না। ওরা 9 তারিখে যে সেই সমস্ত পুরনো ভিডিও দিয়ে যে সমস্ত আমাদের সঙ্গে ট্যাগ করে, আমার মেয়ের যে পেজটা ট্যাগ করে যে সমস্ত পোস্ট করেছে না, সে মা বাবার মনে যে কোথায় লাগে সেইটাই ওদের বামপন্থীরা করেছে, সেই বিবেকটা ওদের নেই। সুতরাং সেটা নির্বাচন মানে বিবেচনা পানিহাটি সাধারণ মানুষই করবে, আমরা কিচ্ছু বলবো না। যা লড়াই হবে রাস্তায়, হ্যাঁ, যা লড়াই হবে রাস্তায়, সাধারণ লোকের সঙ্গে সাধারণ লোককে আমাদের কাছে আনাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী কি বলবেন? আজকে উনি উত্তরবঙ্গের বলে সারা ভারতবর্ষের, সারা পশ্চিমবঙ্গের মানুষকে থ্রেট দিয়েছে যে ভোটের শেষে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তাই এরকম কোনো বিরোধীদের তিনি সম্মান করতে পারেন না, কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। এটা আজকে নয়, আজ থেকে 1000 বছর আগে চাণক্য বলে গেছে। সেটা সবাই তো সমর্থন করবে, সেটা এই সমস্ত নিয়ে মন্তব্য করার কিছু আসতে যায় না, কারণ উনি যদি সমর্থন করেন অবশ্যই আমাদের ভালো হবে। সেটা আস্তে আস্তে সবাই জানতে পারবেন, এখনই আমাদের তো উত্তর প্রদেশের সঙ্গে পুরো কথা হয়নি, নিশ্চয়ই ওনারা ঠিক করবেন।
এবং বিশিষ্ট কেউ না কেউ অবশ্যই এখানে র্যালিতে থাকবে। দুনিয়ার সে তো তারও দুনিয়ার ডাক্তাররা তো এর মধ্যে এসে দেখা করে বলেছে, কারণ কাকিমা একটু মনক্ষুণ্ণ ছিল। দুনিয়ার ডাক্তার নিজেরাই বলে কাকিমা খেতো না, তোমরা কাটলে আমাদের কত। একসময় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছিলেন, আজকে কতটা খুশি? খুশি হওয়ার কিছু আমাদের জীবনে আর নেই। খুশি হন না মানুষের এই পানিহাটিবাসী যে তাদের নিজের প্রতিনিধি পাবে একটা, তারাই প্রতিনিধিত্ব করবে, সেটাই আজকে পরিষ্কার হচ্ছে। প্রকাশ করেছিলেন তো বিজেপি। সেটা থাকতেই পারে, সে সবসময় যে একটা ক্ষোভ নিয়ে থাকবে। এটা রাজনীতি একটা অন্যরকম খেলা, এটা আমরা বুঝেছি। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।